বন্ধুরা আজ আমি কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। আপনারা সকলে জানেন এই কদিন একটি নিউজ বেরিয়ে আসছে, কেউ বলছে রোহিত শর্মা নাকি কেকেআর দলে আসছে, কেউ বলছে সরফরাজ খানকে কেকেআর কিনে নিয়েছে। এই সব নিউজগুলো ঠিক কিনা ভুল আজ কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনারা যদি জানতে চান যে রোহিত শর্মা কেকেআর আসছে হ্যাঁ কি না, তাহলে ভিডিওটিকে অবশ্যই দেখবেন। আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রোহিত শর্মার কথা বললে, রোহিত শর্মা কেকেআরে আসছে না, কারণ অনেকে বলছে রোহিত শর্মা নাকি কেকেআর দলে আসছে। তো এটা কোনোদিন সম্ভব নয়, কারণ বহু বছর ধরে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে। আর হয়তো সে 3 থেকে 4 বছর আইপিএল খেলবে, সে কেন অন্য টিমে আসবে? আর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা চলে গেছে কারণ হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে বলে। এছাড়া হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করার মেন কারণ হচ্ছে হার্দিক পান্ডিয়ার কিন্তু খুব বেশি বয়স হয়নি। তো খুব বেশি বয়স হয়নি ওই জন্য কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে, কারণ রোহিত শর্মার পরে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন করবে মুম্বাইয়ের হয়ে। তাই রোহিত শর্মার থাকা অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন দিয়েছে। যদি হার্দিক পান্ডিয়ার কোনো সমস্যা হয় তাহলে রোহিত শর্মার সাথে ডিসকাস করে নিতে পারবে। তো তাই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। আর এছাড়া রোহিত শর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়েনি, তাই কেকেআর নিতে পারবে না। আর কেকেআরও সে আসবে না, কারণ যতদিন রোহিত শর্মা নিজের থেকে না চায় সে কেকেআর দলে আসতে পারবে না। আর সে কেকেআর দলে আসবে না কারণ তার কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের মতন একজন শক্তিশালী টিম রয়েছে। আর সে বহু বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে, আর তার ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে বলে সে কেকেআরে চলে আসবে, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান, সত্যি কি রোহিত শর্মা কেকেআর দলে আসতে পারে? কোনোদিন রোহিত শর্মা কেকেআর দলে আসতে পারবে না, আসবেও না। সরফরাজ খানের কথা বললে, সরফরাজ খানও কিন্তু কেকেআর দলে আসবে না, কারণ সরফরাজ খানকে কোনো টিম মিনি অকশন থেকে কেনে নিয়ে সে আনসোল্ড হয়ে গেছিলো। আর সরফরাজ খান যদি কেকেআরে আসে তাহলে কিন্তু কেকেআরের কোনো একজন ভারতীয় প্লেয়ারকে ইনজয়ার্ড হতে হবে। তো ইনজয়ার্ড হলে তবে তার জায়গায় সরফরাজ খানকে নিতে পারবে কেকেআর। এর আগে কিন্তু সে ডাইরেক্ট নিতে পারবে না, কারণ আপনারা দেখেছেন গাট আটকিনসন সে আইপিএল খেলবে না। তো গাট আটকিনসন আইপিএল খেলবে না বলে তার জায়গায় দুষ্মান্তা চামিরাকে কেকেআর নিয়েছে। তো তেমনি কিন্তু কোনো ভারতীয় প্লেয়ার যদি ইনজয়ার্ড হয়ে যায় আর যদি কোনো ভারতীয় প্লেয়ার যদি না খেলতে আসে তাহলে কিন্তু সরফরাজ খানকে কেকেআর নিতে পারবে। এর আগে কিন্তু কেকেআর নিতে পারবে না সরফরাজ খানকে। আর রোহিত শর্মাও কেকেআরে আসবে না, আর সরফরাজ খানকেও কেকেআর নিতে পারবে না। তো বন্ধুরা এই সব নিউজগুলো যারা দিচ্ছে তারা কিন্তু একদম ভুল বলছে। তো এই সব নিউজে আপনারা কান দেবেন না। বন্ধুরা আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান, এটা কি সত্যি রোহিত শর্মা কেকেআরে আসতে পারে নাকি ভুল? তো এরকমই কেকেআরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।